তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের বাংলা সিসি পেপার যাদের রয়েছে সেই সিসি পেপারের সিলেবাস নিয়ে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করব। সিলেবাসটা খুব ছোট হলেও তার মধ্যে কিন্তু গভীরতা অনেক বেশি। তো সিলেবাসটা তো দেখাবো, বলবো, তার পাশাপাশি এই নিয়ে কিন্তু বিস্তারিতভাবে তোমাদের আলোচনাও করে দেব। আর তোমরা এই সিলেবাসের উপরে যা যা ভিডিও চাইছো সেগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব সেই মতো ভিডিও আপলোড করার। তো দেখে নাও সম্পূর্ণ সিলেবাস। সেমিস্টার 4, কোর্স কোড BNGG CCT4। এর আগে তোমরা দিয়েছো CCT3, এবার হচ্ছে CCT4। কোর্স টাইটেল হলো বাংলা উপন্যাস, নাটক, প্রবন্ধ। কোর্স নেচার হলো কোর, আর ক্রেডিট হচ্ছে 6, মানে 75 নম্বরের পরীক্ষা, যার মধ্যে 5 নম্বর কলেজ দেবে বিভিন্ন বিষয়ের ভিত্তিতে। 10 নম্বরের হবে ইন্টারনাল, কোনো কলেজে সেটা 10 নম্বরের প্রশ্ন আকারেও দেয় অ্যাসাইনমেন্ট লিখতে, কোনো কলেজে আবার MCQ প্রশ্নও হয়। তো যার যার কলেজের হিসেবে সেইভাবে এই 10 নম্বরের ইন্টারনাল পরীক্ষাটা হবে। আর বাংলা উপন্যাস, নাটক, প্রবন্ধ প্রত্যেকেই কিন্তু আমরা স্কুলে পড়ে এসেছি, স্কুল লেভেলে সিলেবাসে এগুলো থাকে। কিন্তু কলেজের বিশেষত্ব হচ্ছে এখন আমরা কিভাবে এই উপন্যাসগুলোকে পড়ব, কিভাবে নাটক বা প্রবন্ধগুলোকে পড়ব, প্রশ্নের জন্য কি হিসেবে প্রস্তুতি নেব। তোমাদের এবারেও কিন্তু প্রশ্নের যে ধরন সেটা একই রকম, নম্বর বিভাজন একই রকমভাবে হবে, অর্থাৎ 2 নম্বর, 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন হবে। টোটাল 60 নম্বরের সেমিস্টার পরীক্ষাটা হবে। তো দেখে নাও সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস কি আছে। পর্ব 1-এ রয়েছে উপন্যাস কপালকুণ্ডলা, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কপালকুণ্ডলার নাম হয়তো তোমরা অনেকেই শুনে থাকবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসও তোমরা এর আগেও পড়েছো, স্কুলেও ছিল। পর্ব 2-এ রয়েছে নাটক একে কি বলে সভ্যতা, মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের নাম শোনেনি এমন স্টুডেন্ট বোধহয় নেই বাংলায়। আর একেই কি বলে সভ্যতা তার একটি বিখ্যাত প্রহসন। আমি বলে দিচ্ছি যে এগুলো বিষয়গুলো কি। পর্ব 3-এ রয়েছে প্রবন্ধ, বিবেচনা ও অবিবেচনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর রয়েছে পটুয়া শিল্প, যামিনী রায়ের লেখা। এবার বলি কিভাবে তোমরা এই সিলেবাসের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করবে। কপালকুণ্ডলা একটা উপন্যাস। তোমরা চাইলে কপালকুণ্ডলা আলাদাভাবে পাওয়া যায় বই, সেই বইটা কিনে নিতে পারো। অথবা কারোর বাড়িতে যদি বঙ্কিমচন্দ্রের উপন্যাসের যে সমগ্র রয়েছে, উপন্যাস সমগ্র, সেটা যদি থাকে, বা বঙ্কিম রচনাবলী বলে যে মোটা বইটা হয় সেগুলো যদি থাকে, তাহলে তার মধ্যে কপালকুণ্ডলা উপন্যাসটা খুঁজলেই পেয়ে যাবে। বঙ্কিমচন্দ্র টোটাল 14টি উপন্যাস লিখেছেন, যার মধ্যে কপালকুণ্ডলা অন্যতম। তো এই বইটা পেতে খুব একটা অসুবিধে কারোরই হবে না। আর তাছাড়া তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো কপালকুণ্ডলার PDFও তোমরা পেয়ে যাবে। এবার যারা চাইছো গোটা উপন্যাসটা রিডিং পড়তে, কারণ এখান থেকে 2 নম্বরের প্রশ্ন হবে, 5 নম্বর, 10 নম্বর হবে, সেখানে কিন্তু লাইন তুলে প্রশ্ন একটা হলেও হবে। তো সে কারণে শুধুমাত্র যে নোট পড়ে চলে যাবে তেমনটা নয়, উপন্যাস অনেকেই পড়তে ভালোবাসো। তো আমি সাজেস্ট করব তোমরা সবাই উপন্যাসটা পারলে একবার রিডিং পড়ে নিও। অনেকগুলো মাস রয়েছে তোমাদের হাতে, একটা উপন্যাস পড়তে খুব বেশি দিন সময় লাগবে না তোমাদের। তো এই উপন্যাসটা পড়বে, এবং যারা রিডিং পড়বে পড়ার সঙ্গে সঙ্গে তোমাদের যে লাইনগুলো ইম্পর্টেন্ট মনে হবে সেটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবে। সেখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে। তোমরা এতগুলো বছর ধরে পড়াশোনা করছো, নিজেরাই বুঝতে পারবে যে কোন লাইন ইম্পর্টেন্ট হতে পারে। এবারে তাছাড়া তোমরা গুগল থেকে কিছু সার্চ করে নিতে পারো যে কপালকুণ্ডলার ইম্পর্টেন্ট লাইন কী আছে। তো সেখান থেকে সেই হিসেবেও তোমরা পড়তে পারো, তাহলে পড়ার সময় সেই জায়গাগুলো গুরুত্ব দিয়ে, সেই প্রসঙ্গটা গুরুত্ব দিয়ে পড়তে পারবে। উপন্যাস পড়ার পাশাপাশি খেয়াল রাখবে এই উপন্যাসে কী কী চরিত্র আছে, কোন কোন ঘটনা গুরুত্বপূর্ণ। এবারে তুমি মাথার মধ্যে একটা ছক এঁকে ফেলো যে কী কী চরিত্র আছে, কী কী ঘটনা রয়েছে, সেই অনুযায়ী উপন্যাসটাকে তুমি সাজিয়ে ফেলো। এবারে এই উপন্যাস থেকে যে প্রশ্নই আসুক না কেন, প্রশ্ন কী কী আসতে পারে সেই সাজেশান আমি দিয়ে দেবো কিছুদিন পরেই। প্রত্যেকটা টপিক নিয়েই ধরে ধরে আমি সাজেশান দিয়ে দেব। তো তারপর সেই প্রশ্ন অনুযায়ী তোমরা উত্তর বানিয়ে, নোট বানিয়ে প্রস্তুতি নেওয়া শুরু করবে। এরপর পর্ব 2-এ রয়েছে নাটক একে কি বলে সভ্যতা। এটা আসলে একটা প্রহসন। নাটক অনেক রকম হয়, একাঙ্ক নাটক, সামাজিক, ঐতিহাসিক, পঞ্চাঙ্গ নাটক, বিভিন্ন ধরনের হয়। তোমরা স্কুলেও পড়েছো, ক্লাস 12-এ পড়েছো নানা রঙের দিন, বিভাব, সেগুলো একটা একাঙ্ক নাটক।
একেই কি বলে সভ্যতা হচ্ছে একটা প্রহসন, এর মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, তার মধ্যে অনেকগুলো গর্ভাঙ্ক আছে। তো এই প্রহসনটা একটা মজার এবং পড়তে ভীষণই ভালো লাগবে। আমি চেষ্টা করব এই প্রহসনটার উপর তোমাদের যে মানে মূল টেক্সটটা, এই প্রহসনটা আমি পাঠ করে একটা ভিডিও আপলোড করার। খুব শিগগিরই একেই কি বলে সভ্যতা প্রহসনটা পাঠ করে আমি তার ভিডিও আপলোড করার চেষ্টা করছি। তো সেটা পড়লে দেখবে ভীষণ মজার একটা উপন্যাস, মানে হাসতে হাসতে পড়তে পারবে এবং খুব যে বেশি গভীর তত্ত্বকথা আছে সেরকম একেবারেই না, পড়তে ভালো লাগবে এরমই একটা নাটক এটা। সরি, আমি উপন্যাস বলেছি, এটা একটি নাটক। এবং এর মাধ্যমে মধুসূদন সমাজে একটা বার্তা দিতে চেয়েছেন। কী সেই বার্তা সেটা নাটকটা পড়তে পড়তে বোঝা যাবে তো ঠিকই, তবে নাটকের লাস্টে আছে আসল ক্লাইম্যাক্স, সেই জায়গাটা অসাধারণ। তো পড়লে তোমরা বুঝতে পারবে। আমি সবাইকে বলবো 4th সেমিস্টারে যাদেরই বাংলা সিসি রয়েছে অবশ্যই অবশ্যই একেই কি বলে সভ্যতা প্রহসনটা একবার হলেও পড়বে। আর আমি যদি ভিডিও আপলোড করে দিতে পারি তাহলে সেটাও শুনে নিও। আমি সেই মতন করে পাঠ করার চেষ্টা করব যাতে তোমাদের শুনতেও বেশ মজা লাগে এবং একবার শুনলেই তোমরা আত্মস্থ করে নিতে পারো গোটা নাটকটা। এরপর পর্ব 3-এ রয়েছে বিবেচনা অবিবেচনা প্রবন্ধ। আমি আগেই বলে দিচ্ছি এই প্রবন্ধটা একটু খটোমটো, একটু বুঝতে অসুবিধে হতে পারে, কিন্তু যদি মূল বিষয়টা বুঝে যাও একবার তাহলে এর থেকে নোট প্রস্তুত করা বা পড়াটা খুব একটা কঠিন হবে না। আর পটুয়া শিল্প, এটা যে বাংলার পট শিল্প, তোমরা ক্লাস 12-এ যে পড়েছো পট শিল্প, সেই পট শিল্পকে কেন্দ্র করে একটা প্রবন্ধ, যে বাংলায় পট শিল্পের এই মুহূর্তে তার অবস্থা কীরকম আছে বা বিদেশের শিল্প কীরকম ছিল, কেন তাতে ভাঙন ধরেছে, বা বাংলার শিল্প কিভাবে তৈরি হয়েছে, কিভাবে বর্তমান অবস্থায় আছে, সব কিছু নিয়ে আলোচনা করেছেন যামিনী রায় খুব সুন্দরভাবে। তো তোমাদের এই সিলেবাসে যা যা রয়েছে প্রত্যেকটাই কিন্তু টেক্সট ভিত্তিক, অর্থাৎ তোমাদের মূল টেক্সট, মূল উপন্যাস, নাটক, প্রবন্ধ এগুলো পড়ে তবেই নোট প্রস্তুত করতে হবে, শুধু নোট মুখস্থ করে গেলে হবে না। তো সবাইকে বলবো সেই মতন করে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। আর কি কি ভিডিও তোমরা চাইছো এই পেপারের উপর সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ প্লিজ একটা লাইক করে দিও ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে, আর তোমরা কতটা উপকৃত হচ্ছ এই ভিডিওগুলোর মাধ্যমে সেটাও একটু জানিও। আজকের মতো এ পর্যন্তই।